মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি উদ্ভাবন করছে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছেন। 18 শতকে শিল্প বিপ্লব সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদির ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন উদ্ভাবন করেছেন। এই বাষ্প ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বিভিন্ন পণ্য এবং থাক থাক। প্রযুক্তি উদ্ভাবনে মানুষ হ্যাঁ শোনো, বৈজ্ঞানিক। হ্যাঁ, এই পিঠটা তো পড়লাই নাকি? এই পিঠটা পড়লাম ও নিচে পড়ো একটু। হ্যাঁ। আরো পরে তো পড়বো পড়ো পড়ো না। একটু পড়ো। বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। কি আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছিলেন। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। ওই যে আমরা অনেকখানি পড়লাম। হ্যাঁ, তাহলে হলো বিজ্ঞান আর প্রযুক্তির কি সম্পর্ক? তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক কি নিবিড়ভাবে নিবিড় জড়িত। নিবিড়। নিবিড় বিজ্ঞানরা কি করছে? ওইতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করছিলেন, বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তা আগে জ্ঞান ছিল কিন্তু প্রযুক্তির, মানে বিজ্ঞানের জ্ঞান ছিল কিন্তু প্রযুক্তি উদ্ভাবন এত ছিল না, উন্নত ছিল না, প্রযুক্তির এত উন্নত প্রয়োগ ছিল না। মানুষ জানতো না। হ্যাঁ, কিন্তু দিন য- দিন যত যাচ্ছে কি হচ্ছে বলো, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। আগে প্রাচীনকালে দেখো, ছবি দেখো, প্রাচীনকালে কি ছিল? হাতিয়ার, পাথর, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি, আর একটি চাকার মতো সরল প্রযুক্তি। তা চাকা একটা কি সরল প্রযুক্তি। চাকা অতীতেও ছিল, চাকা কিন্তু এখনো আছে না, খালি চাকা পাল্টাইছে। আগে কাঠের চাকা ছিল, আর এখন কি, এখন আধুনিক চাকা। দেখো বিমানেও চাকা আছে, বাস, ট্রাক, রেলগাড়ি সবকিছুতেই চাকা আছে। তাহলে শিল্প বিপ্লব কখন হয়? তাহলে আমরা পাচ্ছি কিন্তু, দেখো কত সালের শতকে, 18 শতকে হয়। 18 শতকে 18 শতকে শিল্প বিপ্লব হয়। হ্যাঁ, শিল্প বিপ্লব হয়। এই 18 শতকে ব্যাপক প্রযুক্তির ব্যাপক উন্নয়ন করছে এই সময়, বিশেষ করে কি কৃষি, শিল্প কারখানা, পরিবহনের ব্যাপক উন্নয়ন হয়। এই যে কৃষি ক্ষেত্রে কি কি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে। কৃষি ক্ষেত্রে নতুন নতুন বীজ উদ্ভাবন করেছে। তারপরে যে পানির সেচ সেচ দেওয়ার পাম্প, হ্যাঁ, তারপরে কীটনাশক ছিটানোর যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এনে শিল্প কারখানা হয়েছে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা। আর পরিবহনের ক্ষেত্রে হয়েছে, বাস, ট্রাক থেকে আরম্ভ করে উড়োজাহাজ, বিমান থেকে আরম্ভ করে মেলা কিছু হয়েছে পরিবহনের ক্ষেত্রে। সব হয়েছে 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে। বিজ্ঞান তারপরে জলীয় বাষ্পের ক্ষমতায় কাজে লাগে মানুষ বাষ্প ইঞ্জিন উদ্ভাবন করেছে প্রথম। তাহলে জলীয় বাষ্প কাজে লাগেছে। এই বাষ্প ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বাষ্প ইঞ্জিন, যদি এখন এই বাষ্প ইঞ্জিন কম, এখন সব আধুনিক ইঞ্জিন। হ্যাঁ, তাহলে 18 শতকে শিল্প বিপ্লবের সময়কালে প্রযুক্তি উন্নয়ন করছে। তো এটা আমরা পড়বো। আর হলো যে দূরবর্তী যন্ত্র, কোন যন্ত্রের সাহায্যে কি করা যায়? বিজ্ঞান মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। তো দূরবীক্ষণ যন্ত্রের কাজ কি? দূরের জিনিস কাছে দেখা, অনেক দূরের জিনিস কাছে বড় করে দেখা, সেটা হলো দূরবীক্ষণ যন্ত্রের কাজ। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস
অনুসন্ধানে বিজ্ঞান অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তাহলে খাননি জিনিস দেখা যায় না এমন জিনিস দেখার জন্য কি করেন? কোন যন্ত্র? অনুবীক্ষণ যন্ত্র। এখানে দুইটা যন্ত্র আছে, একটা হলো দূরবীক্ষণ যন্ত্র, একটা হলো অনুবীক্ষণ যন্ত্র। এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপরে কি নির্ভরশীল। একে অপরের উপর নির্ভরশীল। যেমন জ্ঞান ছাড়া প্রযুক্তি তো হবে না, হবে কি? আবার না না, আবার প্রযুক্তি ছাড়া বিজ্ঞানের জ্ঞানেরও অত দাম নাই। প্রযুক্তি আছে বলেই মনে করো যে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। বিদ্যুৎ আবিষ্কার করার কারণে কি হয়েছে? টিভি হয়েছে, ফ্রিজ হয়েছে, মোবাইল হয়েছে, কম্পিউটার হয়েছে, সবকিছুই তৈরি হয়েছে, ফ্যান হয়েছে। যদি এগুলো না থাকতো তাহলে বিজ্ঞানের অত গুরুত্ব থাকতো না, মানুষ অত গুরুত্ব দিত না। আবার আরাফাত আছো? মাথায় কেউ না থাকা। জি স্যার আছি। এই যে আছে। তাহলে কৃষিতে প্রযুক্তি এটি পড়ো দেখি, কৃষিতে প্রযুক্তি পড়ো, যান্ত্রিক প্রযুক্তি পড়ো তুমি। স্যার তাজ আমাকে বলছে আরাফাত অনলাইনে কথা বলে না কিসের লাগে জানিস? ধুই কি ক্যামেরা বন্ধ করে থুয়া টিকটক দেখে। এই স্যার পুরা মিথ্যা কথা। আচ্ছা, তাজ আমাকে বললো আরাফাত তো পড়ছে এখন, সমস্যা কি? তাজ অনেক মিথ্যা কথা বলে। তাজ তাদের কথা বাদ দাও, আরাফাত পড়ো। স্যার বললাম যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এই সব যন্ত্রপাতি মানুষকে অল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। আচ্ছা, থামো রাসায়নিক প্রযুক্তি থামো বা থামো, আরাফাত থামো। আচ্ছা, এই যে যান্ত্রিক প্রযুক্তি, যান্ত্রিক হ্যাঁ মধ্যে কৃষি প্রযুক্তি যেমন হলো শাবল, কোদাল, লাঙ্গল, এগুলো তো আগে করতো না, আগে জি কিন্তু বর্তমানে কি হচ্ছে দেখো, ট্রাক্টর, সেচ পাম্প ও ফসল মারার মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি। তো বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতি যদি নাম আসে তিনটা, মনে করো যে তিনটা নাম আসবে, তাহলে কি করে লিখতে হবে দেখো, ট্রাক্টর, সেচ পাম্প ও ফসল মারার মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি। এই তিনটা নাম বলতে মনে থাকবে না? বলো। মেশা তিনটার নাম এক পড়ার দরকার আছে? বলো। ট্রাক্টর, না স্যার। সেচ পাম্প, ফসল মারার মতো যন্ত্রের মতো। আমি বারবার বলি যে তুমি নিজে একবার পড়বা, 10 বার পড়লেও আর যদি সবাই একসাথে পড়ি, একসাথে পড়ার মধ্যে কি কাজ করে বলো? একসাথে পড়ার মধ্যে ভালো লাগা কাজ করে, আনন্দ কাজ করে, তাই না? একা একা পড়তে মানুষের অনেক সময় বোর লাগে, ইয়া লাগে, মুহূর্ত হয় না, হলেও থাকে না। সবাই একসাথে কাজ করলে এই জন্যে কাজ ভালো মনেও থাকে। এবার দেখো রাসায়নিক প্রযুক্তি কি পড়বা? মিশকাত পড়ো। কই মিশকাত কই? আমি আসি। ওই মিশকাত স্যার উমা ইয়েলো ওই তো পাগল হয়েছে কি শোনা। আর কেউ আসছে নাকি? আমরা তো 4জনই নাকি? তোমার 4, কিন্তু এখানে 5টা দেখাচ্ছে কেন নাকি? ও 2টা দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ মিশকাত পড়ো। আচ্ছা স্যার কোনটি জৈব প্রযুক্তি? না, রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার ও কীটনাশক স্বাস্থ্যকর বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে, অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে।
হ্যাঁ, অধিক খাদ্য উৎপাদনে মনে রাখছে। আর রাসায়নিক প্রযুক্তি তাহলে ভূমিকা কি রাখছে। করছে দেখো, কৃষিক্ষেত্রে তো যেহেতু আছে এখানে, হ্যাঁ, তাহলে কৃষিক্ষেত্রে কি হচ্ছে, রাসায়নিক উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে, হ্যাঁ, এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। তারপরে ক্ষতিকর ফসলে ক্ষতিকর পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। এখন দেখো কিছু কিছু রাসায়নিক ওষুধ পাওয়া যায় যেগুলো ছিটালে শুধু আগাছা মরে যায়, হ্যাঁ, শুধু আগাছা মারা যায়, এরকম ওষুধও পাওয়া যায় ছিটালে। আর উদ্ভিদে কি হয়, স্বাস্থ্য বৃদ্ধি পায়, তারপরে অধিক ফল উৎপাদন হয়। তাহলে এটা কৃষিক্ষেত্রে কিন্তু একটা হলো যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, এবার হলো কি জৈব প্রযুক্তি। ইয়া পড়ো, মাইশা পড়ো। জি স্যার। রাসায়নিক প্রযুক্তি পড়বো। জৈব জৈব রাসায়নিক তো ইয়া পড়লো, মিসকাত তো পড়লো। হুম, মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফসল ফসল ফলনশীল। অধিক ফলনশীল। অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে আসছে। করছে। হুম, তোমার কথা আসেনি কে মাঝে, মানে ডিস্টার্ব ছিল নাকি নেটওয়ার্কে? এই যে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল তো, টাওয়ারের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে কি মানুষের তোর ওদিক বৃষ্টি হচ্ছে? হুম, তা আমার এদিকে কিছুই হচ্ছে না। বৃষ্টি এদিকে আগে একটু হয়েছে, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আমার এদিকে তো একটু আগে হইলো। আচ্ছা মিশকাত, জি স্যার। তাহলে এই যে জৈব প্রযুক্তি হলো মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার। তাহলে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার হলো জৈব প্রযুক্তি। তো জৈব প্রযুক্তির মাধ্যমে কি বৈষম্য উদ্ভিদ সৃষ্টি, এখানে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন, হ্যাঁ। তো জৈব প্রযুক্তির মাধ্যমে কি প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈষম্য উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে? তাহলে জৈব প্রযুক্তির মাধ্যমে। তা এই প্রযুক্তি মানুষ কি করে? তা অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল। তাহলে কয়টা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করে দেখো, বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে অধিক পুষ্টি সমৃদ্ধ, স্যার, হ্যাঁ, ওই ওয়ানের আড়স আছে না, ওকে একটু ওর নাটটা একটু টাইট তো। কখন চিল্লাচ্ছে, কখন চিল্লাচ্ছে, কখন স্যার বলছে, কখন কি বলছে ওই জানে, পাগল বলছে। কে কে? ওই ওয়ানের আড়স, ও, ওই ইশাকের ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে থাকলো, আচ্ছা। আচ্ছা আচ্ছা, এবার তাহলে এখানে কয়টা প্রশ্ন বলো। তাহলে জৈব প্রযুক্তি তাহলে কিভাবে বিয়া করছে? জৈব প্রযুক্তি হলো, জৈব প্রযুক্তি কি, প্রথম কথা হলো মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার হলো জৈব প্রযুক্তি। মনে থাকবে এটা বলো, না হলে পড়লে মুখস্থ করো। তাহলে মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহার হলো জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈষম্য উদ্ভিদ সৃষ্টি করছে। তাহলে এই প্রযুক্তি মানুষ কি করছে? অধিক পুষ্টিসম্মত, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু উদ্ভিদ করছে, একটা অধিক পুষ্টিসম্মত, পোকামাকড় প্রতিরোধী, আর অধিক ফলনশীল। মনে থাকবে মিসকাত? মনে থাকবি। মাইশা, মনে থাকবে? জি স্যার। তাহলে এই অধ্যায়ে মোটামুটি, এই অধ্যায়ে কি আর আছে নাকি? ও আছে, প্রযুক্তির হলো এটা ক্ষতিকর প্রভাব, হ্যাঁ। হুম, এটা আরাফাত পড়ুক না, আরাফাত
বুঝে থাকছে। প্রযুক্তির ক্ষতির পর আরাফাত, পরিবেশ দূষণটা পড়বা। এ আরাফাত আসিস না গেছিস? ও স্যার থামেন, পড়ছি। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। প্রযুক্তি বিভিন্ন সমস্যার সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। প্রযুক্তি আবার নানা রকম সমস্যার সৃষ্টি করে। পরিবেশ দূষণ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষিত হয়, যেগুলো মারাত্মক এবং ক্ষতিকর। অস্ত্র তৈরি। আচ্ছা হয়েছে। আধুনিক হ্যাঁ, প্রযুক্তির আরাফাত সবচেয়ে থামো। আরাফাত, তাহলে এটা হলো পরিবেশ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একদিকে কি হচ্ছে, মানে মানুষের জীবনকে কি করে প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। এখন সমস্যাটা কি? বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে বায়ু দূষিত হচ্ছে। তো বায়ু দূষণের ফলে আবার কি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি। এ দেখো আবার কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো পরিবেশন বিভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ছে। এই যে অতিরিক্ত গরম হয় না, তাহলে এই যে এটা কি বায়ু দূষণের ফলে। পরে রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। এগুলো কিন্তু খাদ্য উৎপাদন বেশি হচ্ছে, কিন্তু আবার মাটি এবং পানি কি হচ্ছে, দূষিত হচ্ছে, যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর। একদিকে ভালো হচ্ছে, আর একদিকে হচ্ছে খারাপও হচ্ছে। আচ্ছা, এবার ইংলিশ অস্ত্র তৈরি। আচ্ছা পড়ছি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভাবে প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। অন্যান্য ক্ষতিকর প্রভাব। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নিয়ে পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও চিন্তা বাড়তি করে। এক না এর বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা মাইশা পড়ো দেখি, অন্যান্য ক্ষতিকর প্রভাব এটা পড়ো দেখি। প্রথম থেকে পড়বো। এই যে অন্যান্য ক্ষতিকর প্রভাব। হুম। অনেক সময় প্রযুক্তি ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময় অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্ত মধ্যে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। লাগারে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে 1 ঘন্টার বেশি টিভি দেখি স্বাস্থ্যের না ক্ষতিকর। ক্ষতিকর প্রভাব কি? অস্ত্র তৈরি ব্যবহার হচ্ছে, বন্দুক, বোমা বিভিন্ন প্রয়োগ হচ্ছে। হ্যাঁ, ট্যাঙ্ক অস্ত্র তৈরিতে। আর হলো অনেক সময় নেশায় পরিণত হয়, যা হলো আমাদের সময় অপচয় ঘটায়। টেলিভিশন, কম্পিউটার যদি ভালো কাজে ব্যবহার না হয়, তা আমাদের সময় হতে অনেকে দেখো কম্পিউটারে, মোবাইলে গেম টেম খেলে, অনেক সময় নষ্ট করা। ভালো কাজে ব্যবহার হয় না। তাহলে এটা একটা মুহূর্ত রেখে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই অধ্যায় গেল, একটা অধ্যায় গেল। এবার আমাদের জীবন হলো তথ্য। এই অধ্যায়টা ছোট আছে, বেশি বড় নাই। আমার দেখি কত পাতা আছে। এটা ছোট। আচ্ছা, এটা আমরা সহজে শেষ করে দেবো। এটাই দেখো, আমাদের জীবনে তথ্য অনেক গুরুত্ব। তথ্য আমাদের অনেক কিছু শিখতে ও কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তা আমাদের তথ্য জানতে হবে এবং সকলের সাথে তা বিনিময় করতে হবে। তথ্য বিনিময় কি, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। এই একটা তথ্য বিনিময় কি,
হলো একটি প্রক্রিয়া যার মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কোনো তথ্য বিনিময় করা হয়। আর তথ্য বিনিময়ের মধ্যে কি করতে আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় আমাদের কি করে? তাহলে তিনটা, একটা নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আরাফাত পড়ো দেখি একটু। স্যার কোনটুক? এ তথ্য বিনিময় লাল দাগ দেওয়া, এখান দিয়ে পড়ো। তথ্য বিনিময়। তথ্য বিনিময় হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়। তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। দেশে সংক্রামক রোগ যেমন ফ্লু ছড়িয়ে পড়তে পারে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এই তথ্যটি জানতে পেরে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এ রোগ থেকে রক্ষা পাবে। আবার মনে করো, আবহাওয়াবিদরা জানালেন যে প্রচণ্ড জলোচ্ছ্বাস হবে। এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রের মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ আশ্রয় থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে। আচ্ছা, থামো থামো আরাফাত, থামো। আমরা আরাফাত থামো, এরপর একটু মিশকাত পড়ো। মিশকাত। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি, যেমন অন্যের সাথে কথা বলে, চিঠি লেখে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করছে। আইসিটি ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় ও বিস্তার ও ব্যবহার করা যায়। তাহলে আমরা বিভিন্নভাবে কি করি? তথ্য বিনিময় করতে পারি না? তো তথ্য যোগাযোগ প্রযুক্তির সংক্ষেপের নাম কি? আইসিটি কি? আইসিটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটি কি কি নাম? হ্যাঁ, তা যেগুলোর মাধ্যমে যোগাযোগ করা যায়, যেমন কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন, এগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করা যায়। তাহলে এগুলোর নাম হলো আইসিটি। আইসিটি ব্যবহার করে কি করে? সহজেই আইসিটি মানুষের পারস্পরিক যোগাযোগ কী করেছে? সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। মাইশা, বুঝতে পারলে? মাইশা আসো। জি স্যার, আসি। এইগুলা এখন পারবা না? এই যে আইসিটি কি, তারপরে আইসিটি ব্যবহার, কয়েকটা আইসিটির নাম লেখো। যদি আছে 5টা 6টা, যে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, ইমেল, হ্যাঁ। আর আইসিটি সহজে কি হয়? তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়। আমি যে কথা বলছি এটা তোমরা শুনছো, এটাও কিন্তু এক ধরনের কি, এটা কিন্তু এক ধরনের তথ্য, কিন্তু তথ্য না? জি। এটা এক ধরনের তথ্য। আচ্ছা, এরপরে
এরপরে যে কয়েকটা সার্চ ইঞ্জিন আছে এখানে, হ্যাঁ, এইটুক নিচে পড়বা হলো মাইশা পড়ো। তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়। প্রশ্ন, প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় করতে পারি? ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংগ্রহ করতে পারি? আমরা বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযোগকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। এছাড়া এতে নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য প্রকাশ করতে পারি। তাই পড়ি। এই যে মোর মাইশা কত পড়লাম? এই যে কি সংগৃহীত প্রকাশ করতে পারি পর্যন্ত। একটু থামা, আমি আবার ঢুকছি, হ্যাঁ, ল্যাপটপ বন্ধ করো তো।